নমস্কার ক্রিকেট ভক্তরা। আইপিএল 2026-এ কেকেআর ভার্সেস গুজরাট কাটল না শনির দশা। এবারেও গুজরাটের বিরুদ্ধে কেকেআর 5 উইকেটে লজ্জাজনক হারল। ফল স্পষ্ট, আজিমকে রাহানের নেতৃত্বে হারটাই যেন অভ্যাসে পরিণত হয়েছে কেকেআরের কাছে। ম্যাচ আসে ম্যাচ যায়, কিন্তু ফল বদলায় না কলকাতা নাইট রাইডার্সের। ইডেন থেকে আহমেদাবাদ হারের ধারা যেমন থামছেই না, শুভমান গিলের অনবদ্য ইনিংসের সামনে দাঁড়াতেই পারল না নাইট রাইডারদের বোলাররা। ভাই কাটলো না শনির দশা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ পর্যন্ত লজ্জার হাত তো হেরেইছে। ফল স্পষ্ট, আজিম খানের নেতৃত্বটাই দিয়ে হারটা হয়েছে। আর কোনো সংস্পর্শই রইল না। আইপিএলের পয়েন্ট টেবিল সবার শেষ আসনটি যদি কার প্রাপ্য হয়, সেটা একমাত্র কেকেআরের। শনিবার দিশাহীন ক্রিকেট খেলে নাইটাররা বুঝিয়ে দিলেন অতীতের হতশ্রয়ী হার থেকে শিক্ষা হয়নি তাদের। বোলিং, ব্যাটিং এবং অধিনায়ক তিন বিভাগেই আইপিএলের বাকি দলগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতা নেই দলের পারফরমেন্স। ইতিমধ্যে 4 ম্যাচে হারের মুখ দেখেছিল নাইট রাইডার। শুক্রবার সেই ব্যর্থতার তালিকায় আরও এক ম্যাচ যোগ হয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ে হারল কেকেআর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় আমাদের কলকাতার ক্যাপ্টেন আজিমকে রাহানে। যুক্তি ছিল ব্যাটাররা স্বাধীনভাবে সাহসী ক্রিকেট খেলুক, সেই উদ্দেশ্যে ফিন আরিনির বদলে টিম সাইফার্টকে নিয়ে খেলায়। কিন্তু যিনি সাহসের কথা বলেছেন, যদি তিনিই প্রথম আউট হয়ে যান তাহলে দলের কি অবস্থা দাঁড়ায়। মোহাম্মদ সিরাজের বলে প্রথম ওভারেই রাহানের ক্যাচ তুলে আউট হয়ে যায়। পরের ওভারে ফর্ম থাকা অঙ্কিশ রঘুবংশীকেও কাগিজো রাবাডা আউট করে দেন। সেই শুরুটা খারাপ করেনি, তবে তিনিও 19 রানে বেশি করতে পারলেন না। এরপর যখন সিঁদুরে মেঘের প্রহর শুনেছে নাইট রাইডার্স, তখন জ্বলে উঠল আজি তারকা ব্যাট। 5 ইনিংসে ব্যর্থতার পর অবশেষে রানের দেখা পেলেন 25 কোটির ক্যামেরন গ্রিন। ঢুকতে ঢুকতে একাধিকবার জীবন দান পেয়ে শেষ পর্যন্ত 79 রান করলেন। এমন একটা দিনে রান পেলেন যেদিন আর কেউ খুব একটা সঙ্গ পেলেন না। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নাইটারদের রান দাঁড়ালো 180। তবে এই রানটা যে যথেষ্ট নয় তা বোঝা গেল। জবাবে ঝড়ের গতিতে শুরু করলো গুজরাট। প্রথম ওভারেই 3টি ছক্কা খেলেন অনুকূল রয়, যদিও দ্বিতীয় ওভারে উইকেট তুললেন সুনীল নারায়ণ। 16 বলে 22 রানে ফিরলেন সাই সুদর্শন। তাতে অবশ্য রানের গতি কমল না। এরই মাঝে জস বাটলারকে ব্যক্তিগত 25 রানে ফেরালেন বরুণ চক্রবর্তী। বাটলার ফিরলেও টলল না গুজরাটের অধিনায়ক শুভমান গিল। এবার আইপিএলের শুরুটা ভালো করলেও বড় রান পাচ্ছিল না। কেকেআর বিরুদ্ধে 16 আনা যে পূর্ণ হলো গিলের। 50 বলে 86 রান করলেন, হাঁকালেন 8টি 6, 4টি 4। শেষ পর্যন্ত 19 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল গুজরাট টাইটান্স। লিগ টেবিলে 4র্থ স্থানে পৌঁছে গেল তারা। আর হ্যাঁ, গ্রিনের আর কবে পর্ব মিটলে বটে, কিন্তু নাইট রাইডার্স প্রথম জয়ের অপেক্ষা মিটল না। 6 ম্যাচের মধ্যে 5টি হেরে পয়েন্ট টেবিলের সবার নিচে রয়ে গেল কেকেআর। এর সব থেকে বড় কারণ দলের ক্যাপ্টেন আজিমকে রাহানে। না তিনি ভালো খেলতে পারছেন, না তিনি ভালো ক্যাপ্টেন্সি করতে পারছেন। কালকে যেখানে যা নামার কথা একদমই সে ভালো করতে পারেনি। কারণ ওখানে ফিন অ্যালেনকে ঢোকাবো আমি, রহমান ফলে বাদলাম ফিন অ্যালেন, আর টিম সাইফার্টকে ওপেনার করাবো। এত জঘন্য টিম ম্যানেজমেন্ট আর কোনো দলে পাওয়া যাবে বলে মনে হয় না। তো আজকে ছিল এই পর্যন্ত। চলো ফের পরের ভিডিও দেখা হচ্ছে। আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। আর দেখা হচ্ছে আগের ভিডিও।